প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বীজগণিতের সূত্রগুলি প্রয়োগ এই অধ্যায়ের প্রশ্ন 2 সমাধান করব। তো এখানে বলছে যে সরল করো। সরল মানে এখানে সূত্র প্রয়োগ করে একটা মান বের করতে হবে। এখানে দেখো, আমাদের এই সরল করতে গেলে এই দুটা সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ বর্গের যে প্রথম দুটা সূত্র, অর্থাৎ এই a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার, এই দুটা সূত্র। তো শুরুতে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি। তো এখানে দেখো প্রথম এইটাকে আমরা যদি একটা পদ ধরি, তার পদের এই বর্গ, তারপর 2 গুণ এখানে দেখো আবার এই প্রথম পদ, আবার এই দ্বিতীয় পদের স্কোয়ার আছে, অর্থাৎ এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র আকার আমাদের লিখতে হবে। তাহলে এটা আমরা ধরে নিয়েও করতে পারি। ধরো এই যে এক্স প্লাস ওয়াইকে আমরা a ধরে নিলাম এবং এক্স মাইনাস ওয়াইকে b ধরে নিলাম, তাহলে আমাদের রাশিটা দাঁড়ায় এরকম যে এখানে এক্স প্লাস ওয়াইকে a ধরে নিয়েছি, তাহলে a বসাইলাম আর এই স্কোয়ার এই দুই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে a এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে b, এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে হচ্ছে b, তার হলো স্কোয়ার। মানে এটা ধরে নিলাম, আমরা না ধরে নিলেও হয়তো। তাহলে এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো। দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন মান বসিয়ে দেবো, অর্থাৎ a সমান হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই, b সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই এই দুটো কাটাকাটি যায়, এক্স আর এক্স এই দুটো যোগ করলে 2x হয়, তার স্কোয়ার। মান বসিয়ে দিই এখানে, তাহলে 2x হোল স্কোয়ার। এক্স আর এক্স যোগ করলে এখানে 2x হোল স্কোয়ার হবে। তো 2x হোল স্কোয়ার মানে কি, 2-র উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, অর্থাৎ 2-র উপরে স্কোয়ার মানে এখানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। তো বাকি সব অঙ্ক এভাবেই করতে হবে। তাহলে পরেরটা 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2a প্লাস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা যেহেতু এখানে a আছে, এই রাশির মধ্যেই কিন্তু a আছে, তাহলে a আর ধরা যাবে না, আমরা x ধরবো। তাহলে এখানে এটা 2a প্লাস 3b সমান x ধরে নিলাম এবং 3b মাইনাস a সমান y ধরে নিলাম। তাহলে এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো এটা, তাহলে x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে এখন মান বসিয়ে দিতে হবে, x সমান হচ্ছে 2a প্লাস 3b। এখানে সেকেন্ড ব্র্যাকেট কি ইউজ করলাম, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা থাকলে ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হয়, কারণ মাইনাসের যদি সামনে মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। যেহেতু দুই পদ বিশিষ্ট একটা রাশি, এখানে দেখো এখানে দুইটা পদ আছে, আবার এখানে দুইটা পদ আছে। তাহলে পরের লাইনে আমাদের হবে ব্র্যাকেট উঠাই দিতে হবে, অর্থাৎ এখানে 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। তাহলে প্লাস 3b মাইনাস 3b কাটাকাটি যাবে, 2a প্লাস a মানে যোগ করলে 3a তার স্কোয়ার, মানে এখানে 9a স্কোয়ার হয়। তো এটাই হলো অ্যান্সার। তো এইভাবে সমাধান করতে হবে। পরেরটা গ নাম্বার। তো একইভাবে আমাদের যেহেতু এখানে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার আছে, তাহলে আমরা আবার এটাকে a ধরবো এবং এই যে দ্বিতীয় পদকে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হলো এখানে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান y ধরে x ধরেছি, এবং এই যে 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল টু b ধরেছি। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ার। এখন মান বসিয়ে দিলাম, যেহেতু প্লাসে মাঝে এখানে প্লাস আছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার এখানে, এই জন্য এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কারণ প্লাস দিলে চিহ্নগুলো পরিবর্তন হবে না, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ এটা মাইনাস যদি থাকতো এখানে, তাহলে এখানে প্লাস হয়ে যেত। তাহলে এখন এটা যে 7y স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার কাটাকাটি যাবে, 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মানে 6x স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার পর আবার গুণ হবে, অর্থাৎ এখানে 6 স্কোয়ার মানে 36 আর x স্কোয়ার তার স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4। এটাই হলো অ্যান্সার। পরেরটা আগে তুলে নেই। দেখো এখানে প্রথম পদের স্কোয়ার, এখানে কিন্তু 2 নাই, কিন্তু এখানে তোমাদের 2টা এখানে আনতে হবে। কিভাবে আনবা, দেখো এখানে আমরা লিখতে পারি 2 গুণ 8x ইন্টু 2 ইন্টু y। দেখো এই 2টাকে আমরা কমন আকারে বাইরে লিখতে পারি, এটা সরাসরি এখানে সূত্র আকারে দেওয়া নাই,
তাহলে আমাদের ওই সূত্র আকার এখানে আনতে হবে। তাহলে এটা দেখো এই যে 2 কমন নিলাম এখান থেকে। তাহলে দেখো আগে এবার সূত্র আকার হয়েছে, অর্থাৎ এটাকে আমরা যদি a স্কোয়ার ধরি -2ab + b স্কোয়ার, এইভাবে কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে 8x + y কে আমরা a ধরবো এবং 5x + y কে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার -2b + b স্কোয়ার, তাহলে এখানে a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে। এখন মান বসিয়ে দেবো, যেহেতু মাইনাস আছে তো এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হবে প্রথম বন্ধনী দিয়ে, আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এখন এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা, কারণ ব্র্যাকেট উঠে দিলে ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে পরের লাইনে এখানে 8x + y - 5x - y, তো এখানে +y - y কাটাকাটি যায়, 8x - 5x মানে 3x থাকে, তো 3x হোল স্কোয়ার মানে কি এখানে 9x স্কোয়ার হচ্ছে অ্যান্সার। পরেরটা, তো এখানে প্রথম পদকে আমরা a ধরবো, দ্বিতীয় পদকে আমরা b ধরবো। দেখো এই সূত্রটাকে আমরা কিন্তু এই যে a - b হোল স্কোয়ার, এই সূত্রটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, স্কোয়ার -2ab + b স্কোয়ার। a স্কোয়ার আর b স্কোয়ার এটা আগে লিখে পরে 2ab এটা লিখলাম, এরকম কিন্তু লেখা যায়। এটা কিন্তু এভাবেই আছে। দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে -2ab, তাহলে একই কথা, তার মানে একটু আগে পরে আছে। তাহলে a স্কোয়ার + b স্কোয়ার -2ab, এটাকে আমরা লিখবো a - b হোল স্কোয়ার, এরপরে মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 5x স্কোয়ার -3x, আর b মান হচ্ছে 2 + 5x স্কোয়ার -3x। এখন ব্র্যাকেট উঠিয়ে দিতে হবে, ব্র্যাকেট উঠিয়ে দিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা -2, এটা -2, এটা মাইনাসে মাইনাসে +2 +3x। তাহলে এখানে +5x স্কোয়ার -5x স্কোয়ার -3x + 3x কাটাকাটি যাবে, -2 -2 যোগ করে দিলে -4 হয়, তার স্কোয়ার। তাহলে -2 হোল স্কোয়ার মানে এটা হবে 4, -4 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 16, কারণ নেগেটিভ যে কোনো একটা নেগেটিভ সংখ্যার বর্গ হয় তাহলে সেটাকে পজিটিভ হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ। এটা দেখো এটাকে দুইবার লিখতে পারি এটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এ আর এ গুণ করলে a স্কোয়ার হয়। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।